নমস্কার সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিলাম। ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটা দেখে বুঝতেই পারছেন কেক বানানোর রেসিপি। এটা 25-এর সকালের ভিডিও, যদিও আমার আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেল, তাই জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাকে যারা সাপোর্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনো পর্যন্ত আমাকে সাপোর্ট করে আমার পাশে আসেননি তাদেরকে আমি অনুরোধ করছি তারা যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আসে, দাঁড়ায়, আমাকে সাপোর্ট করে, আমাকে সাহায্য করে, যাতে আমি আরও ভালো করে ভিডিওটা বানাতে পারি। দেখতেই পাচ্ছেন কেক বানানোর রেসিপি শেয়ার করে নিচ্ছি আজকে আপনাদের সঙ্গে। কেক বানানোর রেসিপিটা একটা অন্যরকম গল্প বলতে পারেন। সকালবেলায় 25-এ ঘুম থেকে উঠে আমার মনে হলো আমার প্রত্যেকটা আত্মীয় স্বজনকে আমি বাড়িতে কেক বানিয়ে একটা করে পাঠাবো, কিন্তু ওভেন কেক হলে সেটা তো সম্ভব নয়। বাড়িতে একটা মাইক্রোওয়েভ ছিল, প্রায় 3 বছর ধরে মাইক্রোওয়েভটা এসেছে, কিন্তু আনবক্সিংও হয়নি আর ওটাকে ইউজ করেও দেখা হয়নি। আনবক্সিং হয়নি বললে ভুল হতো, আমি যখন বাইরে পড়াশোনার জন্য ছিলাম বাড়িতে ওটা এসেছিল, তখন ওরা কোনো রকম খুলে দেখেছে ভেতরটা কীরকম, বাট আমি দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। সেই মতোই বাড়িতে কথা বলে মাইক্রোওয়েভটা বার করা হলো। মাইক্রোওয়েভটা বার করে ওটা নিয়ে এক্সপেরিমেন্ট করতেই সকাল থেকে 9টা বেজে গেছে। এক্সপেরিমেন্ট করে দেখতে কিভাবে চালাবো, কিভাবে অন করব, কি কি ইউজ করব না করব। যেহেতু ইলেকট্রিক জিনিস, আমি বাড়িতে একা, ভীষণ ভয় লাগছিল কিভাবে কি ম্যানেজ করে আমি একা একা পারবো কি না। এখানে ওখানে দেখে অনেকটা সাহস নিয়ে বসে গিয়েছিলাম মাইক্রোওয়েভটা ইউজ করতে। সকালেই ফুরফুরে মিষ্টি আমেজ নিয়ে বসে গেছি কেক বানাতে। এইবার কেকের রেসিপিগুলো আমি একটা একটা করে শেয়ার করে নিচ্ছি। কেকটা আমি বানিয়েছি মোটামুটি 1.5 পাউন্ড, মানে দুটো বানাবো 1.5 পাউন্ডের ওপর, তাই জন্য আমি আমার পরিমাণগুলো আগেই সেট আপ করে নিয়েছিলাম। প্রথমেই দেখতে পেয়েছো 2টো ডিম আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। এটা ডিম ছাড়াও হয়, আমি যেহেতু ডিম ছাড়া বানাবো না তাই আমি ডিম ইউজ করেছি, এখানে ডিম না দিলেও চলে। এগলেস কেক কিন্তু এইভাবেও বানানো যায়। যারা এগ নিতে চাও না, এগ খেতে চাও না, তারা কিন্তু এখানেই প্রথমে স্কিপ করে যেতে পারো এগটা। তো ওখানে শুধুমাত্র যারা এগলেস বানাবে তারা কিন্তু সাদা তেল আর চিনি দিয়ে ব্যাটারটা প্রথমে ঘুরিয়ে নেবে ভালো করে, তারপর ধীরে ধীরে ওর মধ্যে অল্প অল্প করে ময়দা দিতে থাকবে। ময়দার পরিমাণটা এইবার যারা বাড়িতে লিকুইড দুধ ইউজ করবে তারা অল্প অল্প করে ওর ওপরে দুধ দেবে। আমি যেহেতু পাউডার মিল্ক ইউজ করেছি তাই আমি জল ইউজ করেছি। তো ধীরে ধীরে ওর মধ্যে ময়দাগুলো পরিমাণ কম কম করে দিতে হবে, একবারে দিলে ডালা মতন হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে ময়দা দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা ধীরে ধীরে গুলিয়ে নিচ্ছি। এইবার ওপর থেকে কিছুটা খেজুরের গুড় আমি দিয়ে দিচ্ছি ফ্লেভার আনার জন্য। আজকে কেকটা আমি নলেন গুড়ের ওপরেই বানাবো, তাই অনেকটা পরিমাণ আগে একবার এবং পরে একবার নলেনের গুড় আমি দিয়ে দেব। এটা বানানোর সময় কিছুটা জিনিস মাথায় রাখতে হবে, যেমন ধরো কেকের ব্যাটারটা যত বেশি নরম করবে, যত বেশি সুন্দর উপকরণগুলো একে অপরের সঙ্গে মিশে যাবে, তত ভালো ক্রিস্পি এবং নরম তুলতুলে কেক হবে। আর সত্যি বলতে এই কেকের মধ্যে যত ভালো উপকরণও মেশাবে তত কিন্তু সুন্দর, দোকানের মতো সুন্দর কেক হবে। এখন আমি ওপর থেকে কেকটার ওপর কিছু বাদাম পেস্ট করে দিয়ে দিলাম। বাদাম বলতে এর মধ্যে আলমন্ড ছিল, কাজু ছিল আর কিছুটা আখরোট ছিল। তারপরে চটিপটি দিয়ে দিলাম। আগেই বললাম কেকটার মধ্যে যত সুন্দর করে তুমি উপকরণ মেশাতে পারবে তাতে দেখতেও অনেক সুন্দর হবে আর খেতেও অনেক সুন্দর হবে। আমার কেকগুলো কিন্তু প্রথম থেকেই প্রত্যেকটা কেক খুব সুন্দর হয়েছে। তারপর পরিমাণ মতো বেকিং পাউডারও আমি দিয়ে দিলাম। এইবার ভালো করে উপকরণটা আমি মিশিয়ে নেব। যত ভালো একে অপরের সঙ্গে মিশে যাবে তত ভালো জিনিসটা কিন্তু হবে। তাই জন্যই প্রথম থেকেই তোমাকে ভালো করে মিশাতে হবে একে অপরের সঙ্গে যে উপকরণগুলো। সেই কথা ভেবেই আমি একটার সঙ্গে একটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওপর থেকে কিছুটা কিশমিশও আমি দিয়ে দিলাম।
কিছুটা কিশমিশ আমি কুচিয়ে নিয়েছিলাম আর কিছুটা কিশমিশ আমি গোটা দিলাম। এইবার ওপর থেকে নলেনের গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নলেনের গুড়টা ভালো করে মিশিয়ে নেওয়ার পর বেশ সুন্দর কালার এসে গেছে। দেখুন, আমি কিন্তু আগের কেকগুলো চকলেট ফ্লেভার বানিয়েছিলাম, এবারটা আর চকলেট ফ্লেভার বানাচ্ছি না। গুড়ের যে কালারটা, সেই কালারটা থেকেই যেই কালার আসছে সেটাতেই রেখে দিতে চাইছি। এটাও একটা সুন্দর নতুন রকম কালার আমাকে দেখালো। এটা আমি আগে কখনো বানাইনি, এটা আমারও ফার্স্ট টাইম ছিল নলেন গুড়ের কেকটা। তো এটার স্মেলও খুব ভালো আসছিল, আর কেকটা যখন মাইক্রোওয়েভে দিয়েছিলাম তখনও যে স্মেলটা আসছিল সেটাও খুব সুন্দর ছিল। চলো তাহলে এবার কেকটা বসিয়ে নেওয়া যাক। অনেকটা সময় আমি এটাকে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, যেটা তোমাদেরকে দেখানো সম্ভব হয়নি, কিন্তু অনেকটা টাইম ধরে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি যাতে কেকটা সুন্দরভাবে ফোলে। তারপরে 2 পাউন্ড দুটো হবে যেহেতু বললাম, তাই একটার মতন বসিয়ে নিচ্ছি আর একটা রেখে দিচ্ছি। এইবার কেকটা আমি ওপর থেকে সাজিয়ে নেব। সুন্দর করে ওপর থেকে কিশমিশ আর কাজু গুঁড়ো দিয়ে আমি কেকটা সাজিয়ে নিচ্ছি, যাতে ওপর দিকে কেকটা দেখতে অনেক সুন্দর লাগে। কিছুটা কাজু গুঁড়ো আর কিশমিশ দিয়ে সাজানো হয়ে গেছে আমার কেকটা মোটামুটি। এইবার মাইক্রোওয়েভটা ইউজ করার পালা। মাইক্রোওয়েভ সম্বন্ধে আমি খুব একটা বেশি কিছু জানতাম না, যেহেতু ইউজ করতে শিখে গেছি তাই নিয়ে তোমাদেরকেও একটু বলে দিই। আমার কিন্তু খুব একটা অসুবিধা হয়নি। এখনও একটা কনফিউশনে আছি, ওর মধ্যে যে পেপারগুলো থাকে সেই পেপারে যে ইউজ ম্যাটেরিয়ালটা থাকে ওখানে লেখা রয়েছে যে আমি এতে স্টিলের জিনিস ইউজ করতে পারবো না। আমি এদিকে ওদিকে গুগল ওখানে সেখানে দেখলাম একই কথা বলছে যে স্টিল ইউজ করা যাবে না, বাট এটা আমার তো অজানা। তোমরা যারা এটা আগে থেকে ইউজ করো তারা প্লিজ আমায় কমেন্ট করে বলো যে এটা আমি ইউজ করতে পারবো কি পারবো না। চলো দেখো, আমার কেকটা রেডি হয়ে গেছে। অনেক স্পঞ্জি, অনেক সুন্দর আর অনেক ভালো নলেন গুড়ের স্মেল আসছিল। এইবার কেকটা আমি ধীরে ধীরে ছাড়িয়ে নিচ্ছি যাতে আমার উল্টানোর সময় কেকটা ভেঙে না যায়। দেখো তোমরা, কেকটা এবার উল্টে নিচ্ছি। মাইক্রোওয়েভে ফ্লেম দিয়েছিলাম মোটামুটি 10 মিনিট মতো। 10 মিনিটে রেডি হয়ে গেছে আমার কেকটা। দেখো তোমরা কেকটা কেমন হয়েছে, কালারটাও ভীষণ সুন্দর হয়েছে। স্মেল তো বুঝতেই পারছো, স্মেল আমি আগেই বললাম নলেন গুড়ের ফ্লেভার আসছে। এইবার কেটে দেখিয়ে দিচ্ছি। কেকটা একদম ভেঙে যাচ্ছে না, ভীষণ সুন্দর হয়েছে, তুলতুলে একদম, আর দোকানের মতোই দেখতেও তো অনেক ভালো লাগছে। এইবার দেখো কেকের পিসটা ভীষণ সুন্দর হয়েছে। প্রত্যেকটা আত্মীয় বাড়িতে এরকম একটা একটা করে কেক আমি পার্সেল করে দিয়েছিলাম বানিয়ে বানিয়ে। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট এবং লাইক করে দিও।